হিন্দু সমাজকে ভাবতে হবে হিন্দু সমাজ আত্মঘাতী হয়ে যাচ্ছে, হিন্দু সমাজকে ভাবতে হবে হিন্দু ঐক্যের কথা, হিন্দু সমাজকে এক হতে হবে, অর্থাৎ ঐক্য ঐক্য আর ঐক্য। হুমায়ুন কবিরের এই মন্তব্য আবারও হিন্দুদের মনে করিয়ে দিল যে হিন্দু ঐক্য এই মুহূর্তে কতটা দরকার। আর এই বিষয়ে কি বলছেন হিন্দু জাগরণ মঞ্চের প্রবক্তা সঞ্জয় শাস্ত্রী, শোনাবো আপনাদের। কার্যত ঠিকই বলেছেন, তিনি তার ধর্মের যে ধর্মের অনুসারী তিনি চোখে আঙুল দিয়ে আমাদের দেখিয়ে দিয়েছেন। আমরা নিবৃত এবং সবচেয়ে বড় কথা কি আমরা বড় নিশ্চিন্ত থাকি, এবং আমরা সত্যি নিবৃত। আমরা বেশিরভাগ হিন্দু ধর্ম নিরপেক্ষতার ঘুমের ওষুধ খেয়ে নিবৃত হয়ে আছি। অতএব জাগার সময় এসেছে মোহঘুম থেকে, জাগার সময় এসেছে চাওয়া পাওয়ার অঙ্ক থেকে বেরিয়ে 100% ভোটিং করার এবং আমাদের হিন্দু ঐক্যের মাধ্যমে মুখের মতো জবাব দেওয়ার ওই জনাব হুমায়ুন কবিরদের। অর্থাৎ স্পষ্ট যে হুমায়ুন কবির এটাই বলতে চাইলেন যে হিন্দুরা অলস এবং তারা ভোট দিতে যায় না, হিন্দুদের যে সমস্ত বুথ সেখানে ভোট কম পড়ে, হিন্দুদের কোণঠাসা করার চেষ্টা তার পাল্টা করতে হবে, হিন্দুদের এক হতে হবে, হিন্দু ঐক্যকে প্রমাণ করতে হবে। হিন্দুরা যে এক সেটা প্রমাণ করে দেখিয়েছে দিল্লি, প্রমাণ করে দেখিয়েছে হরিয়ানা, প্রমাণ করে দেখিয়েছে মহারাষ্ট্র, যেখানে বারবার যোগী আদিত্যনাথ যে বিষয়টাতে ফোকাস করেছিলেন যে হিন্দু ঐক্য জরুরি, বটেঙ্গে তো কাটেঙ্গে, যদি আমরা ভাগ হয়ে যাই তাহলে কিন্তু অন্যরা সেটা সুযোগ নেবে, যাতে এই সুযোগ নেওয়া না হয় সেই বার্তাও কিন্তু শুভেন্দু অধিকারী দিচ্ছেন। তিনি বলছেন যে এই ঐক্যটা এই মুহূর্তে অত্যন্ত দরকার, সামনে বিধানসভা ভোট, প্রমাণ করতে হবে হিন্দুরা এক। শুধু কি শুভেন্দু অধিকারী না, একের পর এক বিজেপি বিধায়ক বিজেপি নেতারা তারা প্রতিক্রিয়া দিচ্ছেন রিপাবলিক বাংলায়, শুধুমাত্র ঐক্য ঐক্য আর ঐক্য। কি বলছেন বিজেপি বিধায়ক অসীম সরকার রিপাবলিক বাংলায়, শুনুন। ভোট দিতে যেতে মানা করা হয় এবং তাদের উপর যেভাবে অত্যাচার করা হয় ভোটের আগের দিন রাত্রেবেলা, সেটা আমি এমপি ভোটে দাঁড়িয়ে বুঝতে পেরেছি। এমএলএ ভোটেও যখন দাঁড়িয়েছিলাম, এমএলএ হয়েছিলাম, তখন আমি বুঝতে পেরেছি সেখানে আমাদের শক্তি ছিল, তাই হিন্দুদের দিয়ে ভোট দেওয়াতে পেরেছিলাম। আর হিন্দুরা এখনো জাগার টাইম এসে গেছে, এদের এইভাবে আর দুর্বলের মতো থাকা উচিত না বলে আমি মনে করি। সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সবাই লড়াই করি, আমাদের ভোট আমরা দেব, আমাদের মৌলিক অধিকার আমরা রক্ষা করব, এটা তাদের জাগার সময় এসেছে বলে আমি মনে করি। না জাগলে নিজেদের এই ভোগান্তি নিজেদেরই ভুগতে হবে। গুরুত্বপূর্ণ অসীম সরকার কি বলছেন, তিনি যে এলাকায় ভোট করিয়েছেন হিন্দুরা এক ছিল, হিন্দুদের শক্তি ছিল, অর্থাৎ এক যদি না হও তাহলে শক্তি কিন্তু থাকবে না, শক্তি কিন্তু বাড়বে না, এমনটাই বলছেন বিজেপি বিধায়ক অসীম সরকার। একই সুর শোনা গেল বিজেপি নেতা তথা অভিনেতা রুদ্রনীল ঘোষের কণ্ঠেও। কি বললেন রুদ্রনীল, শুনুন। এবং যিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে তুষ্ট বা খুশি করে চলছেন, যিনি পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী, সেই জন্যই তিনি যে বাইরে রয়েছেন, আইনের ঘেরাটোপে পড়ছিলেন না, তাকে বাঁচিয়ে রাখা হলে তো স্পষ্ট। কিন্তু এই ঘটনাই তলে তলে বহুদিন ধরেই ঘটানো হচ্ছে, কার্যত তার কথায় প্রমাণিত হলো। এখান থেকে কোথাও যেন একটা হিন্দুদেরকে কোণঠাসা করে বেড়ে উঠতে হবে, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আমাদের প্রশ্রয় দিচ্ছেন বেআইনি কাজ করাতে, তাই তিনি আমাদের নেত্রী। কাল যদি আরো বড় কেউ আমাদের প্রশ্রয় দেয় জেহাদি শক্তিদের, তিনি আমাদের নেত্রী হয়ে যাবেন, এইটা কার্যত স্পষ্ট। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্রয়ে এই সমস্ত কাজ হচ্ছে, যেখানে হিন্দুদের কোণঠাসা করা হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভোটের আগে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া হুমায়ুন কবিরের এই মন্তব্যে, যেখানে হিন্দু জাগরণের কথা বলছেন বিজেপি নেতারা, হিন্দুদের এক হওয়ার সময় এসেছে, আর কোণঠাসা করা যাবে না, হিন্দু ঐক্য দেখাতে হবে, যেমনটা দেখিয়েছে দিল্লি, যেমনটা দেখিয়েছে হরিয়ানা, যেমনটা দেখিয়েছে মহারাষ্ট্র। এবার হিন্দুরা এক হও, এমন ডাক বিজেপির পক্ষ থেকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।